হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকনের পক্ষ থেকে পুরুষোত্তম মাসের ধারাবাহিক যে আলোচনা পর্ব চলছে চৈতন্য চরিতামৃতে, তার দ্বিতীয় পরিচ্ছদের আলোচনা ধারাবাহিকভাবে আমরা 56 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী যে বিগত 2 দিন মন্দিরের বিভিন্ন সেবার কাজে ব্যস্ত থাকার জন্য ধারাবাহিকতা বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের কৃপায় আজকে আমি আবার চৈতন্য চরিতামৃতের আলোচনা পর্বে এসে উপস্থিত হয়েছি। মঙ্গলাচরণের মাধ্যম দিয়ে আজকের আলোচনা পর্ব আমরা শুরু করছি। ওম জ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं যেন ভূতলে স্বয়ং রূপ কদা মধ্যম দদাতি স্বপদান্তিকম। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুং বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিतं तं শ্রীবং স্বাদ্বৈতম স্বাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধাকৃষ্ণপাদান সহগণ ললিতা শ্রীবিশাখানিতাংশ্চ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্യോ বৈষ্ণবেভ্यो নমো নমো। নম মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতিশে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করোতি বাচালম পঙ্গুলং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। শ্রীগুরুদিনতারিণাম শ্রীচৈতন্য ঈশ্বরম। বিগত আলোচনা পর্বে আমরা যা শ্রবণ করেছি তা স্মৃতিচারণ করার জন্য আমি পুনরায় তা ব্যক্ত করার প্রয়াস করছি। আমরা শ্রবণ করছিলাম যে কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু এবং ক্ষীরোদকশায় বিষ্ণু সবাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। কৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, যা ব্রহ্মা তার স্তুতিতে ব্যক্ত করেছেন। এবং যদিও তারা এই কারণোদকশায় বিষ্ণু, গর্ভোদকশায় বিষ্ণু, ক্ষীরোদকশায় বিষ্ণু, তারা মায়ার দ্বারা এই জগৎকে পরিচালনা করেন, কিন্তু মায়া তাকে প্রভাবিত করতে পারে না। তারা মায়াতীত। এমনকি শুধু ভগবান বা তার প্রকাশটি মায়াতীত নয়, যারা ভগবানের শুদ্ধ ভক্ত সর্বদা ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ করছে, তারাও এই মায়ার জগতে অবস্থান করলেও তারা মায়াতীত। এখন আমরা 56 নম্বর শ্লোক থেকে অধ্যয়নপূর্বক শ্রবণ করব। সেই 3 জনের তুমি পরম আশ্রয়, তুমি মূল নারায়ণ, ইথে কি সংশয়। ব্রহ্মা বলছেন তুমি হচ্ছ সেই 3 পুরুষের পরম আশ্রয়, সুতরাং তুমি যে মূল নারায়ণ সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি নারায়ণ শব্দের অর্থ আপনাদের মাঝে আগে আলোচনা করেছি। যিনি নারে অবস্থান করেন, জলে অবস্থান করেন, তিনি নারায়ণ। আরেক অর্থে নর মানে জীব, সমস্ত জীব যাকে আশ্রয় করে রয়েছেন তাকেও বলা হয় নারায়ণ। এখানে মূল নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই তিনি অংশী পরব্রহ্ম নারায়ণ, দেহ তোমার বিলাস তুমি মূল নারায়ণ। এই 3 পুরুষ অবতারের উৎস হচ্ছে চিদাকাশে নিত্য বিরাজমান নারায়ণ।
যিনি হচ্ছেন তোমার বিলাস বিগ্রহ, তুমিই হচ্ছ মূল নারায়ণ। আমরা শ্রবণ করেছি ভগবানের প্রকাশ আর বিলাস সম্বন্ধে। যখন একই রূপ নিজেকে বহুরূপে বিস্তার করেন তখন তাকে বলা হয় প্রকাশ। যেমন দ্বারকালীলা এবং কৃষ্ণের রাসলীলায় কৃষ্ণের রূপই বিভিন্ন রূপে বিস্তার হয়েছে। কৃষ্ণ একই রূপে সমস্ত গোপিকাদের সঙ্গে নৃত্য করেছেন রাসলীলায়, আবার দ্বারকালীলায় কৃষ্ণ সমস্ত 16,108 জন মহিষীর সাথে একসাথে লীলাবিলাস করেছেন, একই রূপ কৃষ্ণ রূপে। আর বিলাস বিগ্রহ কোনটা না, ভগবানের বৈকুণ্ঠে যে সমস্ত রূপ রয়েছে, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, তারা সবাই নারায়ণ, কিন্তু তাদের আকৃতি আলাদা। ভগবানের চতুর্যে বুহ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তাদের 4টে করে হাত রয়েছে, কিন্তু 4টে করে হাতের যে আয়ুধ এগুলো আলাদা আলাদা রয়েছে। ধরুন আমি গন্তি করছি, শঙ্খ, চক্র, গদা, পদ্ম, তাহলে 4টারই এমন নয়, কারোর হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, কারোর হচ্ছে শঙ্খ, চক্র, গদা, পদ্ম, এইভাবে হাতের আয়ুধগুলোও চেঞ্জ হয়েছে। তো যখন বিলাস বিগ্রহ মানে ভগবান যখন নিজেকে বহুরূপে নিজে প্রকাশ করেন, এই ক্ষীরোদকশায়ী, গর্ভদকশায়ী এবং কারণদকশায়ী বিষ্ণু হচ্ছেন সেই মূল নারায়ণ, অর্থাৎ কৃষ্ণের বিলাস বিগ্রহ। অতএব ব্রহ্মবাক্যে পরব্রহ্ম নারায়ণ তেহ কৃষ্ণের বিলাস, এই তত্ত্ব বিবরণ। সুতরাং ব্রহ্মার বিচার অনুসারে চিদাকাশে নিত্য অধিষ্ঠিত নারায়ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহ। এই বিষয়টি স্পষ্টভাবে প্রতিপাদিত হয়েছে। আপনারা অনেকে জানেন, অনেকে জানেন না। ভগবান দ্বাপর যুগে 2 রূপে আবির্ভূত হয়েছিলেন। দেবকীর গর্ভে তিনি হচ্ছেন ভগবানের বিলাস বিগ্রহ কৃষ্ণ, আর যশোদার গর্ভে কৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন, তিনি হলেন মূল নারায়ণ বা মূল ভগবান শ্রীকৃষ্ণ। যখন বসুদেব দেবকীর পুত্র কৃষ্ণকে ঝুড়ির মধ্যে করে যমুনা পার হয়ে নন্দের ভবনে রাখতে গেলেন, তখন এই দেবকীনন্দন কৃষ্ণ বা বসুদেব তনয় কৃষ্ণ মূল নন্দনন্দন কৃষ্ণের সাথে মিলিত হয়ে গেল। আবার যখন 11 বছর 6 মাস বাদে অক্রূর কৃষ্ণকে আনতে গেলেন বৃন্দাবন থেকে মথুরায়, তখন মূল কৃষ্ণ বৃন্দাবনেই রইলেন, কিন্তু তিনি সকলের মাঝে অদৃশ্য অবস্থায় রইলেন। আর যে কৃষ্ণকে অর্থাৎ নারায়ণকে রাখতে গিয়েছিলেন বসুদেব, সেই নারায়ণ অক্রূরের সাথে চলে আসলো। পার্থক্য কী করে বুঝবো কে নারায়ণ কে কৃষ্ণ? বৃন্দাবনে 11 বছর 6 মাস অবস্থায় কৃষ্ণ যত অসুর বধ করেছেন, কোনো অসুরকে কোনো অস্ত্র দিয়ে বধ করেননি। কিন্তু মথুরায় আসার পর থেকে কংস আদি, চাণুর, মুষ্টিক, যত অসুর তিনি বধ করেছেন, জরাসন্ধ আদি যত, শিশুপাল আদি যত অসুর তিনি বধ করেছেন, সবেতেই তিনি অস্ত্র ধারণ করেছেন। চৈতন্য ভাগবতে শ্লোক রয়েছে, স্বয়ং কৃষ্ণের কার্য নয় ভূভার হরণ, বিষ্ণু দ্বারে করেন তিনি সংহার ও পালন। এই সংহার কাজটা যখন তিনি করেছেন, পৃথিবীকে পাপের ভার থেকে ভারাক্রান্ত মুক্ত করতে তিনি শিশুপাল, কংস আদি মহান মহান অসুরদেরকে যখন বধ করেছেন, তিনি নারায়ণ স্বরূপে করেছেন, কৃষ্ণ স্বরূপে নয়। এমনকি পুরাণে উল্লেখ রয়েছে, শাস্ত্রে উল্লেখ রয়েছে যে কৃষ্ণ 1 পাও বৃন্দাবন থেকে যান না, বাইরে যান না। তাহলে মথুরায়, দ্বারকায় যে কৃষ্ণ গিয়েছিল, হস্তিনাপুরে যে কৃষ্ণ গিয়েছিল, সেই কৃষ্ণ কোন কৃষ্ণ? তিনি হচ্ছেন কৃষ্ণের বিলাস বিগ্রহ নারায়ণ। মূল কৃষ্ণ হচ্ছেন নন্দনন্দন বা যশোদানন্দন কৃষ্ণ। শ্রীল প্রভুপাদ আমরা যে ভাগবত পাঠে শুরুতেই ভজন গাই, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীরবনচারী। প্রভুপাদ কিন্তু দেবকী নন্দন বলেনি, যশোদানন্দনই বলেছেন। আর এটা শুধু প্রভুপাদ নয়, শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়েছেন, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় তদ্ধাম বৃন্দাবনম, রম্মা কাচিদ উপাসনা ব্রজবধূ বর্গে নয়া কল্পিতা, শ্রীমদ্ ভাগবতম প্রমাণ অমলম মহাপ্রভুর মতমিদম তত্রাদরণ পরহ। অর্থাৎ মহাপ্রভু বলছেন আমাদের আরাধ্য কৃষ্ণ হচ্ছেন হস্তিনাপুরের কুরুক্ষেত্রের কৃষ্ণ নয়,
আমাদের আরাধ্য কৃষ্ণ দ্বারকাপতি কৃষ্ণ নয়, আমাদের আরাধ্য কৃষ্ণ মথুরাপতি কৃষ্ণ নয়, আমাদের আরাধ্য হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন বৃন্দাবন চন্দ্রকৃষ্ণ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজের যিনি ঈশ্বর তিনি হচ্ছেন নন্দ মহারাজ, ব্রজের যিনি রাজা সেই ব্রজেশ তনয়, তার যিনি পুত্র কৃষ্ণ তিনি হচ্ছেন আমাদের আরাধ্য বিষয়। তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম। আমি আপনাদেরকে আগে একটি উদাহরণ দিয়েছিলাম ব্রহ্মসংহিতা শ্লোক দিয়ে। সেখানে বলা হয়েছে রামাদি মূর্তিষু কলা নিয়মেন তিষ্ঠন নানা অবতার মকরদ ভুবনীষু, কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমোপুমান যোগবিন্দমাদি পুরুষম তমহং ভজামি। রাম আদি ভগবানের যত অবতার রয়েছেন সকলেই হচ্ছেন কৃষ্ণের অংশ কলা। যেমনভাবে পূর্ণিমার চন্দ্র হচ্ছে পূর্ণ, বাকি অষ্টমী নবমী দশমী প্রতিপদ সেগুলোও চাঁদ, কিন্তু পূর্ণচন্দ্র নয়। তেমনি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবন চন্দ্র কৃষ্ণ তিনি হচ্ছেন পূর্ণ পুরুষোত্তম, কিন্তু নারায়ণ বা নারায়ণের যত অবতার আছেন তারা কিন্তু পূর্ণ নয়। পরবর্তী আমরা চৈতন্য চরিতামৃত শ্লোকে আরও দৃষ্টান্ত পাব। সেইভাবে ব্রহ্মা তিনি যুক্তি দিয়ে উপস্থাপন করছেন যে সেই কৃষ্ণই হচ্ছেন মূল নারায়ণ। ব্রহ্ম আত্মা ভগবান কৃষ্ণের বিহার, এ অর্থ না জানি মূর্খ অর্থ করে আর। তো যারা এই পারমার্থিক জ্ঞানে ততটা পারদর্শী নয় তারা কি করে, তারা ব্রহ্ম পরমাত্মা ভগবান এই তিনটিকে উপলব্ধি না করে কেউ বলে ভগবান জ্যোতির্ময় এটাই ঠিক, কেউ বলে ভগবান পরমাত্মা চতুর্ভুজ নারায়ণ এটাই ঠিক। কিন্তু যিনি ভগবান রূপে পূর্ণতত্ত্ব অবগত হয়েছেন, আমি সেই উদাহরণ দিয়েছিলাম ট্রেনের উদাহরণ, 3 ব্যক্তি ট্রেন দেখতে গিয়েছে, সেই উদাহরণ মনে আছে আপনাদের? তো যে ব্যক্তি ট্রেনের মধ্যে উঠল, প্যান্টিকার, স্লিপার কোচ, এসি কোচ, ইঞ্জিন, জেনারেল কোচ সব দেখলেন, তিনি যেমন পূর্ণ ট্রেন সম্বন্ধে অবগত, তদ্রূপ যিনি ভগবান কৃষ্ণর সম্বন্ধে পূর্ণরূপে অবগত তিনি ব্রহ্ম এবং পরমাত্মাকেও জানেন। পক্ষান্তরে যিনি কেবলমাত্র ব্রহ্মজ্যোতিকে জানেন তিনি কিন্তু পরমেশ্বর ভগবানকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেননি বা পারেন না। অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। অবতারী নারায়ণ কৃষ্ণ অবতার, তেহ চতুর্ভুজ ইহ মনুষ্য আকার। তাদের ভ্রান্ত বিচারের অনুসারে যেহেতু নারায়ণ চতুর্ভুজ সম্পন্ন এবং কৃষ্ণ দ্বিভুজ সাধারণ মানুষের মতো, তাই তারা মনে করে নারায়ণ হচ্ছেন স্বয়ং ভগবান এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন তার অবতার। যেহেতু তার 4টে হাত নারায়ণের, তাই তারা মনে করে নারায়ণ হচ্ছেন ভগবান আর কৃষ্ণ 2টো হাত, আমাদের মতো দেখতে, তিনি করে ভগবান হবে, তিনি আমাদের মতো একজন ব্যক্তি। তো আমি একটা উদাহরণ দিচ্ছি, জড় উদাহরণ। ধরুন টাটা কোম্পানি, সবাই জানেন টাটা কোম্পানি বা দুর্গাপুরের ডিএসপির যিনি সিইও আছেন অথবা ম্যানেজিং ডাইরেক্টর আছেন, এমডি আছেন, তাকে সবাই চেনে না। সমস্ত লোকেরা জানে এমডি আছেন একজন, কিন্তু চেনে না। তো এমডির নিচে আছেন অনেক ইডি আছেন, ইডি, হ্যাঁ, সেই সমস্ত ইডিরা বা জেনারেল ম্যানেজাররা, জিএমরা এক একটা দপ্তর পরিচালনা করছেন। সেই দপ্তরে যে সমস্ত ক্লার্করা রয়েছেন বা কর্মীরা রয়েছেন তারা জিএমকে চেনে আর বড়জোর ইডিকে চেনে, এমডির সাথে যোগাযোগ হয় না। হ্যাঁ, এখন এমডি মাঝে মাঝে সার্ভে করতে আসে। তো যখন সার্ভে করতে আসে তার হাতে কোনো খাতাপত্র থাকে না, খাতাপত্রগুলো থাকে কার হাতে? ইডির হাতে, জিএমের হাতে। এখন জিএম খাতাপত্র উল্টে উল্টে এমডিকে সব বোঝায়, এখানে এত প্রোডাকশান হয়েছে, এত বিক্রি হয়েছে ইত্যাদি ইত্যাদি, এত ক্লার্ক রয়েছে এখানে ইত্যাদি ইত্যাদি। তো যারা সেই রকম স্তরের ব্যক্তি, কর্মী, তারা কি মনে করে যে আমাদের কোম্পানিতে নতুন কোনো একজন ব্যক্তি হয়তো জয়েন করবেন, আমাদের যিনি মালিক ইডি বা জিএম তিনি আমাদের এই কোম্পানির সমস্ত কাজ তাকে বোঝানোর জন্য তাকে এই পাতা উল্টে দেখাচ্ছে। আসলে যিনি এমডি তার হাতে এখানে ফাইলপত্র থাকবে, তিনি তো ফ্রি, তিনি তো সমস্ত কিছু পরিচালনা করছেন। তার যারা অধীনস্থ রয়েছেন বড় বড় অফিসাররা তারা রিপোর্ট দেন, তার হাতে কোনো ফাইল থাকবে না। কিন্তু যারা কর্মী তারা কিন্তু এটা বুঝে না, তারা মনে করে উনি নতুন কোনো ক্লার্ক জয়েন করতে এসছেন। হ্যাঁ,
ঠিক তেমনি ভগবান যখন দ্বিভুজ রূপ ধারণ করে এই জগতে আসেন, তখন সাধারণ পাবলিক মনে করে এই কী করে ভগবান হতে পারে, এর তো মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছে, এর তো দুটো হাত, এ কী করে ভগবান? নারায়ণ তার 4টে হাত, শিবের 3টে চোখ, দুর্গার 3টে চোখ, এরা ভগবান, এদের একটু এক্সট্রা আছে, হ্যাঁ, এক্সট্রা কোয়ালিটি আছে। কিন্তু না, এই জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন যে হে প্রভু, পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরমম ভবান, আমি জানি তুমি পরম ব্রহ্ম পরম ধাম পবিত্র পরম গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণাম সুহৃদ, আমি সবই জানি, সবই বুঝিয়েছি, কিন্তু কলিযুগের বদ্ধজীব তারা তোমার আর আমার এই সংলাপ বুঝতে পারবে না। তারা মনে করবে যে আমি তোমার বন্ধু, আমি তোমাকে ভগবান বলে মেনে নিয়েছি। তুমি যে পরম পুরুষোত্তম ভগবান, সেটাকে জগতের মাঝে উপস্থাপন করার জন্য তুমি বিশেষ তোমার রূপ দেখাও। তখন ভগবান তার বিশ্বরূপ দেখিয়েছিলেন। বিশ্বরূপ দেখে আমরা মনে করতে পারি কৃষ্ণ হচ্ছেন ভগবান, কিন্তু ভগবান বিশ্বরূপ না দেখাতেন আমরা সেই সারথী কৃষ্ণকে কেউ ভগবান বলে মানতাম না। হ্যাঁ, তাই শাস্ত্রে বলা হয়েছে যারা নতুন ভক্ত, যারা ভগবত উন্মুখ নয়, তাদের জন্য ভগবান এই বিশ্বরূপের প্রকাশ করেছিলেন। কিন্তু যারা ভক্ত, তারা ভগবানের বিশ্বরূপের প্রতি আকৃষ্টই নয়। তারা জানেন যে বিশ্বরূপ তো মানুষকে মোহিত করার জন্য, ভগবানের অপুলেন্সকে দেখানোর জন্য, কিন্তু যিনি ভগবান তার সাথে ভক্তের যে সম্পর্ক, সেই সম্পর্ক বিশ্বরূপের সাথে সম্পর্ক হওয়া সম্ভব নয়। যখন ভগবান বিশ্বরূপ দেখালেন অর্জুনকে, অর্জুন কি বললেন যে হে প্রভু, আপনি সংবরণ করুন, আপনি কে আমি বুঝতে পারছি না, দয়া করে আপনার এই তেজময় রূপ আপনি সংবরণ করুন, আপনি আপনার সৌম্য মূর্তি আমাকে আবার দর্শন করান। কেন না, অর্জুনের সেই ভাবের আদান প্রদান সেই বিশ্বরূপের সাথে হবে না। হ্যাঁ, কিন্তু যারা সেই স্তরের নয়, সেরকম আধ্যাত্মিক গ্রন্থ অনুশীলন করে না বা আধ্যাত্মবাদীদের সঙ্গ করেন না, তারা কিন্তু কৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে গ্রহণ করতে পারে না। একটি ভক্তিবিনোদ ঠাকুরের গান রয়েছে, সেখানে বলা হয়েছে তুমি সর্বেশ্বরের স্বর ব্রজেন্দ্র কুমার, তোমারও ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার, তব ইচ্ছা মতে মায়া সৃজে কারাগার, তব ইচ্ছা মতে শিব করেন সংহার, তব ইচ্ছা মতে ব্রহ্মা করেন সৃজন, তব ইচ্ছা মতে বিষ্ণু করেন পালন। তাহলে দেখুন, বিষ্ণু তার ইচ্ছায় পালন করছে, ব্রহ্মা তার ইচ্ছায় সৃজন করছে, শিব তার ইচ্ছায় সংহার করছে, আর মায়াদেবী দুর্গা দেবী তার ইচ্ছায় এই মায়া জগৎ রচনা করছেন। তাহলে সেটাকে, সেটা হচ্ছে কে না, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, সর্বেশ্বরেশ্বর। শ্রীশ্রীমৎ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, দেবদেবীকে আমরা দেখি, ইন্দ্র, চন্দ্র, বরুণ, দুর্গা ইত্যাদি সবাইকে বলা হয় ঈশ্বর। এক একজন এক একটা অধীনস্থ ব্যক্তি, তারা হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর শব্দের অর্থ হচ্ছে নিয়ন্ত্রক। তারা কোনো না কোনো দপ্তরকে নিয়ন্ত্রণ করছেন। যেমন বিদ্যুৎ দপ্তর নিয়ন্ত্রণ করছেন কে না, ইন্দ্র। জল দপ্তর নিয়ন্ত্রণ করছেন বরুণ। আবহাওয়া দপ্তর নিয়ন্ত্রণ করছেন পবনদেব। শিক্ষা দপ্তর নিয়ন্ত্রণ করছেন সরস্বতী। খাদ্য দপ্তর নিয়ন্ত্রণ করছেন লক্ষ্মী দেবী। শিল্প দপ্তর আর পরিবহন দপ্তর, একসাথে দুটো দপ্তরকে দেখাশোনা করছেন বিশ্বকর্মা। এরকম বহু দপ্তর এক একজন অধীনে রয়েছে, বা এক একজনের অধীনে দুটো তিনটে দপ্তরও থাকতে পারে, কোনো অসুবিধা নেই। এটাকে ঈশ্বর বলা হয়। এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছেন শিব, তিনি হচ্ছেন মহেশ্বর। আর শিবের থেকে শ্রেষ্ঠ হচ্ছেন নারায়ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর। আর নারায়ণও যার অংশ, তিনি হচ্ছেন সর্বেশ্বর। হ্যাঁ, তুমি সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, পরমেশ্বরের ঊর্ধ্বে। এইভাবে কৃষ্ণ হচ্ছেন আদি পুরুষ, সমস্ত কিছুর মূল তত্ত্ব। এই শ্লোকের অর্থ তুমি হইলা নির্বচন, আর এক শুনো ভাগবতেরও বচন। তো এই সমস্ত শ্লোকে ব্রহ্মাজি সমস্ত তর্ক থেকে আমাদেরকে মুক্ত করছেন। এখন ভাগবতের একটি দৃষ্টান্ত দেওয়া হয়েছে। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু
ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুলম লোকম মৃয়ন্তী যুগে যুগে। ভগবানের এই সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারের অংশ অথবা কলা। আমি আগেই বলেছি যে যত অবতার রয়েছেন তারা সব এসছেন ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে। দেবতারা যখন কোনো ওষুধ দ্বারা আক্রান্ত হয়, কোনো সমস্যায় পড়েন, তারা ক্ষীর সমুদ্রের তীরে গিয়ে প্রার্থনা করেন, ভগবানকে দর্শন পান না, তখন তারা দৈববাণী শুনতে পায় যে ভগবান বলেন যে আমি অচিরেই তোমাদের এই দুঃখের নিবৃত্তি সাধন করব, আমি অবতার নেব। কে অবতার নেয়? ক্ষীরোদকশায়ী বিষ্ণু। ক্ষীরোদকশায়ী বিষ্ণু থেকে বিভিন্ন মৎস্য কুর্ম বরাহ এই সমস্ত অবতাররা আবির্ভূত হন। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং পরমেশ্বর ভগবান। এতে অংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তু মানে অবশ্যই, তু মানে কিন্তু, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। ইন্দ্রাণী ব্যাকুলম লোকম মৃয়ন্তী যুগে যুগে। যখন যখন ইন্দ্রের শত্রু বৃদ্ধি হয়, ইন্দ্রের শত্রু ইন্দ্রারি, ইন্দ্রযুক্ত অরি মানে শত্রু, ইন্দ্রের শত্রুকে নিধন করার জন্য ভগবান বিভিন্ন রূপে আবির্ভূত হন। সেই যুগকে বা সেই বিশ্বকে রক্ষা করে। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গণন। শ্রীমদ্ ভাগবতের সাধারণভাবে সমস্ত অবতারের লক্ষণ ও কার্যাবলী বর্ণনা করা হয়েছে এবং তার মধ্যে কৃষ্ণচন্দ্রকেও গণনা করা হয়েছে। কয়েকদিন আগে একজন ভক্ত আমাকে প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, আপনি যে প্রবচনে বললেন যে কৃষ্ণ হচ্ছেন অবতারী, মহাপ্রভু হচ্ছেন অবতারী, দশবিধ অপরাধ আছে, দশবিধ অবতার আছে, ভুল হয়ে গেল, অপরাধ বলে ফেললাম, 10 অবতার আছে। সেই অবতারের মধ্যে কারা কারা রয়েছেন? মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন, রাম, পরশুরাম, বলরাম, বুদ্ধ, কল্কি। এর মধ্যে কৃষ্ণের নাম নেই, বলরামের নাম আছে। কিন্তু শ্রীমদ্ ভাগবতে 22 জন অবতারের কথা রয়েছে। সেই 22 অবতার তত্ত্বে সেখানে কৃষ্ণের নামও রয়েছে, বলরামের নামও আছে, কৃষ্ণের নামও আছে। তো এই কথা বলার পর শুকদেব গোস্বামী নিজেকে খুব বিভ্রান্ত মনে করলেন যে আমি কি করি কৃষ্ণকে এই অবতারের তালিকায় নিয়ে আসলাম। তখন তিনি কি বলছেন? সুত গোস্বামী ভয় পেলেন। তবে সুত গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। ছিল সুত গোস্বামী তখন মনে বড় ভয় পেলেন যে আমি ভুল করে এই অবতারদের মধ্যে কৃষ্ণকেও দিয়ে ফেলেছি। তাই প্রতিটি অবতারের বিশেষ বিশেষ লক্ষণ বর্ণনা করলেন। অবতার সব পুরুষের কলা অংশ, স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতাংশ। ভগবানের সমস্ত অবতারেরা হচ্ছেন পুরুষ অবতারের অংশ ও কলা, কিন্তু আদি পুরুষ হচ্ছেন শ্রীকৃষ্ণ। তিনি স্বয়ং ভগবান এবং সমস্ত অবতারের অবতারী। তাই তিনি ওই শ্লোকটি উল্লেখ করলেন। 22টি অবতার বলার পর তিনি এই শ্লোকটি উল্লেখ করলেন। কি বললেন না, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান। কৃষ্ণই হচ্ছেন সমস্ত কিছুর আদি উৎস, তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। 71 নম্বর শ্লোক। পূর্বপক্ষ কহে তোমার ভালো তো ব্যাখান, পরবম নারায়ণ স্বয়ং ভগবান। এখন বিরুদ্ধ পক্ষ হয়তো বলতে পারে সেটি তোমার নিজের ব্যাখ্যা, সুত গোস্বামীকে হয়তো বলতে পারে কতর্থ করে সেটা তোমার নিজের ব্যাখ্যা, কিন্তু পরমেশ্বর ভগবান হচ্ছে নারায়ণ, যিনি পরবমে বিরাজ করেন। দেহ আসি কৃষ্ণরূপে করেন অবতার, এই অর্থ শ্লোকে দেখি কি আরও বিচার। তিনি নারায়ণ শ্রীকৃষ্ণরূপে অবতরণ করেন, আমার মতে এটিই হচ্ছে এই শ্লোকের প্রকৃত অর্থ। সুতরাং অন্য আর কোনো বিচারের প্রয়োজন নেই, সাধারণ যারা পণ্ডিত তারা মনে করে। 73 নম্বর। তারে কহে কেনে করো কুতর্ক অনুমান, শাস্ত্র বিরুদ্ধাত্ম কভু না হয় প্রমাণ। এই ধরনের ভ্রান্ত ব্যাখ্যাকারদের আমরা বলি, কেন এভাবে কুতর্ক করছো? শাস্ত্র বিরুদ্ধ কখনো প্রমাণ হয় না। শাস্ত্র বিরুদ্ধ কি না, উদ্দেশ্যের আগে কখনো বিধেয় দেওয়া উচিত নয়। শ্লোক রয়েছে, অনুবাদ তু ন বিধেয় মুদিরায়েত ন লব্ধা হি আস্পদম কিঞ্চিত কুত্রচিত প্রতিষ্ঠিষ্ঠতি। উদ্দেশ্যের আগে বিধেয় উল্লেখ করা উচিত নয়, কেননা তার ফলে সেই বাক্যের আশ্রয় থাকে না এবং তাই তার প্রতিষ্ঠা হয় না। কীরকম উদাহরণ দেওয়া যেতে পারে? ধরুন,
যদি আমরা বলি বাড়ি যায় রাম, তাহলে কি হলো? আগে বিধেয় হলো, পরে উদ্দেশ্য। রাম বাড়ি যায় কথাটা ঠিক, যদি বাড়ি যায় রাম কথাটা কি ঠিক হলো? ঠিক তেমনি অনুবাদ না কহিয়া কহিয়ে বিধয়, আগে অনুবাদ কহি পশ্চাৎ বিধেয়। অনুবাদ বা উদ্দেশ্য উল্লেখ না করিয়ে বিধেয় উল্লেখ করা হয় না, তাই আগে উদ্দেশ্য উল্লেখ করে তারপরে বিধেয় সম্বন্ধে বলা হয়। বিধেয় কহিয়ে তারে যে বস্তু অজ্ঞাত, অনুবাদ কহি তারে যে বস্তু জ্ঞাত। তো রাম এটা হচ্ছে উদ্দেশ্য, তাকে আমরা চিনি, কিন্তু কি করে সেটা হচ্ছে অজ্ঞাত, সেটা হচ্ছে বিধেয়। তো এখানে যদি আগে কৃষ্ণের নাম না দিয়ে যদি আমরা অবতারদের নাম দিই, অবতারকে তো চিনি না, কার অবতার? কৃষ্ণের অবতার, সেটা আগে বলা হবে। যে কহি এই পরম পণ্ডিত বিপ্র অনুবাদ ইহার বিদেহ পাণ্ডিত্য, খুব সুন্দর উদাহরণ দিয়েছে। যদি বলা হয় এই বিপ্র পরম পণ্ডিত, তাহলে বিপ্রটা হচ্ছে আগে, ব্রাহ্মণ তিনি পরম পণ্ডিত, তার পাণ্ডিত্য থাকতেও পারে নাও থাকতে পারে, আমার জানা নেই, কিন্তু বিপ্রকে জানি। সেই বিপ্র সম্বন্ধিত যে জ্ঞান সেটাকে বলা হয় বিধেয়, আর বিপ্রটিকে বলা হয় উদ্দেশ্য। তেমনি বিপ্রত্ব বিখ্যাত, তার পাণ্ডিত্য অজ্ঞাত, অতএব বিপ্র আগে পাণ্ডিত্য পশ্চাৎ। তেমনি আগে বিপ্রের নাম থাকবে, তারপরে তার পাণ্ডিত্য থাকবে। তৈছি ইহ অবতার সব হইল জ্ঞাত, কার অবতার এই বস্তু অভিজ্ঞাত। তেমনি এখানে যদি এমন বলা হতো অবতারের নাম আগে দিয়ে দেওয়া হলো, অথচ অবতারিকেই চেনা হয়নি। তেমনি এখানে এই সমস্ত অবতারের সম্বন্ধে জ্ঞাত হওয়া গেলেও কিন্তু তারা যে কার অবতার সেই বিষয়টি অজ্ঞাতই থেকে গেল। এতে শব্দে অবতারে আগে অনুবাদ, পুরুষের অংশ পাছে বিধেয় সংবাদ। তাই প্রথমে এতে অর্থাৎ এই সমস্ত শব্দে অনুবাদ অর্থাৎ অবতার সমূহ বলা হয়েছে। এতে মানে এই সমস্ত অবতার সমূহ, তারপরে পুরুষ অবতারের অংশ বিধেয় রূপে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, তো হইছে কৃষ্ণ অবতার ভিতরে হইল জ্ঞাত, তাহার বিশেষ জ্ঞান সেই অবিজ্ঞাত। তেমনি শ্রীকৃষ্ণকে যখন অবতারগণের মধ্যে গণনা করা হলো, তার সম্বন্ধে বিশেষ জ্ঞান তখনও অপ্রকাশিত ছিল। তিনি যে পরম পুরুষোত্তম ভগবান সেটা পূর্ণরূপে প্রকাশ হলো না। অতএব কৃষ্ণ শব্দেও আগে অনুবাদ, স্বয়ং ভগবত্তা পিছে বিধেয় সংবাদ। সুতরাং অনুবাদ রূপে প্রথমে কৃষ্ণ শব্দ উল্লেখ করা হয়েছে এবং সেই অনুবাদের বিধেয় রূপে তার ভগবত্তাকে বর্ণনা করা হয়েছে। খুব সুন্দর 83 নম্বর শ্লোকে বলা হলো, কৃষ্ণের স্বয়ং ভগবত্তা ইহা হইল সাধ্য, স্বয়ং ভগবত্তার কৃষ্ণত্ব হইল বাধ্য। আরেক জায়গায় বলা হয়েছে কৃষ্ণের ভগবত্তা হতে ইহার ভগবত্তা। হ্যাঁ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ইহাতেই সত্তা, অর্থাৎ কৃষ্ণের যে স্বয়ং সত্তা সেটা কি না, তিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস। স্বয়ং কৃষ্ণের ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। যেমন সূর্য থেকে চন্দ্রের কিরণ, চন্দ্রের কিন্তু আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, চন্দ্রের কিন্তু কোনো আলো নেই, কিরণ নেই, সূর্যের কিরণেই তিনি দীপ্তমান। তেমনি কৃষ্ণের আলোকে বাকি সমস্ত অবতাররা পুষ্ট। কৃষ্ণ যদি অংশ হইত অংশী নারায়ণ, তবে বিপরীত হইত মিলয়ন্তী যুগে যুগে। ইন্দ্রের শত্রুদেরকে বধ করার জন্য বিভিন্ন যুগে যুগে তিনি আবির্ভূত হন, কিন্তু তিনি কে? তিনি হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান, তার বিধেয় হচ্ছে এই সমস্ত অবতাররা। 86 নম্বর শ্লোক, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করোনা পাঠক, আর্য বিজ্ঞ বাক্যে নাহি দোষ। এই সব বিজ্ঞ ঋষিদের বাক্যে ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা এবং করোনা পাঠক জনিত কোনো দোষ ত্রুটি থাকে না। তো ভুল মানে ভুল, ভ্রম মানে হচ্ছে ভুল করার প্রবণতা, আমরা ভুল করি, আমরা মোহগ্রস্ত হই। প্রমাদ মানে মোহগ্রস্ততা, বিপ্রলিপ্সা মানে প্রতারণা করার প্রবণতা, আর করোনা পাঠক মানে ভ্রান্ত ইন্দ্র অনুভূতিজনিত কোনো দোষ বা ত্রুটি। এখানে ভ্রমের উদাহরণ দেওয়া হয়েছে। ভ্রম মানে যেরকম অন্ধকার রাস্তায় একটা দড়ি পড়ে আছে, মোটা একটা দড়ি, হঠাৎ হলো সাপ বলে চমকে উঠলো, অনেক সময় হয় এরকম। অথবা পিচের রাস্তায় সূর্যের আলো পড়েছে, মনে হচ্ছে জল ঢালা আছে, এগুলোকে বলা হয় ভ্রম। অর্থাৎ ভুল করার প্রবণতা। জল নেই, পিচটা উত্তপ্ত হয়ে
সেখানে রিফ্লেকশান হচ্ছে, কিন্তু আমরা কি মনে করি জল ঢালা আছে পিচের রাস্তায়, গরমকালে দেখা যায়। হাই রোডে যাবেন গাড়ি নিয়ে, অনেক দূর থেকে মনে হবে যেন কোনো একটা জায়গায় জল ঢালা আছে, কাছে যাবেন দেখবেন আরও কিছু কাছে জল ঢালা আছে, এটাকে বলা হয় মরীচিকা। হ্যাঁ, বালুকার দেশে মানে মরুভূমিতে রোদের তাপে বালি চকচক করে, সেই মরুভূমি যাত্রী সে হয়তো মনে করতে পারে ওখানে জল রয়েছে, গিয়ে দেখবে জল নয়, উত্তপ্ত বালি, ধোঁয়া উঠছে সেখান থেকে। হ্যাঁ, এইরকম আমরা ভুল অনেক সময় করি, ভুল করার প্রবণতা। তারপরে কি মোহগ্রস্ত হওয়ার প্রবণতা। মোহগ্রস্তটা কীরকম না, অজ্ঞানকে বাস্তব বস্তু সম্বন্ধে অজ্ঞানতা। বাস্তব বস্তু হচ্ছে কৃষ্ণ, কিন্তু সেই কৃষ্ণ সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। বাস্তব বস্তু হচ্ছে আত্মা, কিন্তু আত্মা সম্বন্ধে কোনো ধারণা নেই, একে বলা হয় মোহগ্রস্ত। দেহের প্রতি অত্যন্ত মোহ, টাকা পয়সার প্রতি অত্যন্ত মোহ, অথচ আত্মার সম্বন্ধে কোনো জ্ঞান নেই, দিন রাত টাকার পেছনে দৌড়াচ্ছে। হ্যাঁ, টাকা মানে অর্থ, কিন্তু পরমার্থের চিন্তা একদমই করে না, তাকে কি বলা হয় মোহগ্রস্ততা। এরপর কি বলা হলো, এরপর হচ্ছে বিপ্রলিপ্সা, চিটিং প্রপেন্সি, একে অপরকে প্রতারণা করার প্রবণতা। সবাই সবাইকে আমরা প্রতারিত করছি, নিজে প্রতারিত হচ্ছি আর অপরকে প্রতারিত করছি। এই জগৎটা হচ্ছে প্রতারণার জগৎ, সবাই সবাইকে প্রতারণা করে। একবার তিনজন ডাক্তার, মাঝে মাঝে একটুখানি এরকম গল্প না বললে আনন্দ লাগবে না। তিন ডাক্তারের মধ্যে আলোচনা হচ্ছে, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, কবিরাজি, তিনজন ডাক্তারই সবাই নিজেকে খুব আত্মস্তুতি করছে, নিজের স্তুতি করছে। তো একটা লোক দাঁড়িয়েছিল, সে বলল, আপনারা যে নিজের স্তুতি করছেন, কটা কেস হ্যান্ডেলিং করেছেন, কটা মানুষকে বাঁচিয়েছেন, তার একটা রিপোর্ট তো দিন। তখন সেই আয়ুর্বেদিক ডাক্তারটি বলল, শুনুন তাহলে আমার কথা। হ্যাঁ, আমি একবার একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা গ্রামে যাচ্ছিলাম চিকিৎসার জন্য। তো জঙ্গলের আগে একটা গ্রাম ছিল, সেই গ্রামের লোকেরা আমাকে অনেকবার বললো যে দাদাবাবু আপনি জঙ্গল বেরিয়ে যাবেন না, জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ার আছে, আপনার জন্য ক্ষতিকর, বিপদ ঘটতে পারে। কিন্তু আমি কোনো কথা শুনলাম না, আমার ডাক এসছে, আমাকে যেতেই হবে। আমি তখন যেতে লাগলাম, আর যেতে যেতে সামনে একটি বাঘের পাল্লায় পড়ে গেলাম। আর যেই বাঘের পাল্লায় পড়ে গেলাম, আমি আমার বাক্স খুলে জড়িবুটি ছুঁড়ে মারলাম, এমন জড়িবুটি ছুঁড়ে মারলাম যে বাঘটা হাঁ করে চিৎকার করছিল, মুখের মধ্যে ঢুকে গেল, আর সেই বাঘটা পুরো গলে গেল। আমার ওষুধের এত পাওয়ার যে একটা জ্যান্ত বাঘ গলে গেল। সে ওষুধটা ছিল জীর্ণ করার ওষুধ, যেরকম বদ হজম করলে জীর্ণ হয় খাদ্য, পেটে দিলে খাবার জীর্ণ হয়, ওইরকম এক মুঠো জড়িবুটি ছুঁড়ে দিয়েছি, বাঘটা পুরো গলে গেল। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড। হোমিওপ্যাথির ওষুধ ডাক্তার বললো, তাহলে আমি বলি, আমারটা শুনুন। হ্যাঁ বলুন। হোমিওপ্যাথি ডাক্তার বলতে লাগলো যে আমি একবার, আমার কল এসেছিল, আমি যাচ্ছিলাম, আর যখন রোগীর কাছে গিয়ে দেখলাম রোগীর একটি খাটের মধ্যে শোয়ানো রয়েছে, জিভটা বেরিয়ে গিয়েছে, এমন তার শ্বাসকষ্ট হচ্ছে। আমি তার জিভে কয়েক ড্রপ হোমিওপ্যাথি ওষুধ যেই দিলাম, সব ওষুধটা জিভে পড়েনি, কিছুটা তার জিভ থেকে ওই খাটের মধ্যেও পড়ে গেছিলো। সেটা ছিল আম কাঠের পাটা দিয়ে বানানো খাট। 2-4 দিন বাদে খবর পেলাম যার জিভে পড়েছে সে সুস্থ হয়ে গেছেই, আর ওই আম কাঠের পাটার যে খাট সেখানেও পাতা গজিয়ে গেছে। হ্যাঁ, অর্থাৎ মরা মানুষকে আমি জীবিত করতে পারি। হ্যাঁ, হোমিওপ্যাথি ডাক্তার বলল। এবার অ্যালোপ্যাথি ডাক্তারের পালা। অ্যালোপ্যাথি ডাক্তার বলল যে হোমিওপ্যাথি আর কবিরাজি এখন আর দিনে চলে না, এখন সব অ্যালোপ্যাথি। হ্যাঁ, ফটাফট কাজ। অ্যালোপ্যাথি ডাক্তার বলছে যে আমি একবার কল এসেছিল, যাচ্ছিলাম, আর মাঝখানে ক্রসিংয়ে মানে লেভেল ক্রসিংয়ে আটকে গিয়েছিলাম, আর একটা গরু আর একটা মানুষ তারা ওই ট্রেন লাইন পার করছিল, আর সেই সময় ঘট করে ট্রেন চলে এসছে, দুজনেই কাটা পড়ে গেল, গরুটা আর মানুষটা। আর বুঝতেই তো পারছেন অ্যালোপ্যাথি ডাক্তার তো আর হাতে করে হেঁটে হেঁটে যায় না, বাক্স নিয়ে। আমার গাড়ি ছিল, পেছনে প্লাস চিহ্ন ছিল, সেটা দেখে বুঝতে পারলো আমি ডাক্তার। সবাই আমাকে এসে বললো, ডাক্তারবাবু এই অবস্থায় আপনি কিছু ফার্স্ট এড করে দিন। আমি তাড়াতাড়ি আমার জিনিসপত্র নিয়ে গেলাম, আমার যে নার্সিংহোম রয়েছে সেই নার্সিংহোমে তাদেরকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর আমি তাদেরকে জয়েন করে দিলাম, জুড়ে দিলাম। কয়েকদিন বাদে আমি সেই লোকটার খবর নিলাম, সেই লোকটি কেমন আছে। সেই লোকটি বলতে লাগলো যে আমি দিনের বেলায়
ইনকাম করি আর বিকেলবেলা দুধ দিই। কিভাবে? লোকে প্রশ্ন করছে কিভাবে। বলছিল তখন সেই ডাক্তারবাবু বলতে লাগলেন, যখন সেই গরুটার মানুষটা কাটা পড়েছিল, গরুর নিচের অংশটা আর মানুষের ওপরের অংশটা দুটোকে জয়েন করে দিয়েছি সেলাই করে। হ্যাঁ, তাহলে নিচের অংশটা দুধ দেয়, বিকেলবেলা গরু দুধ দেয়, আর দিনের বেলায় লোকটা চাকরি করতে যায়। এগুলো একে অপরকে চিটিং করা। হ্যাঁ, এইরকমই চিটিং চলছে। সব গোঁজাখুরি দিয়ে আমরা সমাজটাকে চালানোর প্রয়াস করছি। হ্যাঁ, কিন্তু প্রকৃতপক্ষে যারা মহাত্মা তারা কখনো আমাদের এই পারমার্থিক ব্যাপারে কোনো চিটিং করেননি, নিট অ্যান্ড ক্লিন জিনিস দিয়েছেন। এখন আমাদের সেটা গ্রহণ করতে হবে। এরপর হচ্ছে করোনা পাঠক। করোনা পাঠক মানে ইন্দ্রিয়র অক্ষমতা। যেমন আমরা পুরী বা দীঘার সমুদ্রের তীরে গিয়ে দেখি যে আকাশের সাথে মেঘ টাচ হয়ে গিয়েছে, আকাশ অসীম, আকাশের সাথে সমুদ্র টাচ হয়ে গিয়েছে। আকাশ অসীম, সমুদ্র অসীম। সমুদ্রের সাথে আকাশ কখনো টাচ হয় না, কিন্তু আমাদের চোখের দৃষ্টিটা অতখানি আমরা দেখি টাচ হয়ে গিয়েছে। ঘরে বসে দেখি যে একটা তাল গাছ আকাশের মেঘ ছুঁয়ে দিয়েছে। তাল গাছের সাথে কখনো মেঘ ছোঁয় না, কিন্তু আমাদের চোখের দৃষ্টি অতটাই। জলের মধ্যে লাঠি ডোবালে আমরা লাঠিটাকে ব্যাকা দেখি। ট্রেন লাইনে দাঁড়িয়ে সোজা তাকালে ট্রেন লাইনটা এক হয়ে গেছে মনে হয়, কিন্তু এগুলো হচ্ছে আমাদের ইন্দ্রিয়ের অপূর্ণতা। তা যেহেতু আমাদের মধ্যেই চারটে দোষ রয়েছে, আমাদের কথা ভুল, কিন্তু যারা ভগবান এবং ভগবানের অবতার, ব্যাসদেব হচ্ছে ভগবানের অবতার, সত্তাবেশ অবতার, তাদের মধ্যে এই চারটি দোষ নেই। তারা চতুষ্টয় দোষ থেকে মুক্ত। তারা কখনো আমাদেরকে ভুল সিদ্ধান্ত প্রদর্শন করেন না। 87 নম্বর শ্লোকে বলা হচ্ছে, বিরুদ্ধার্থ কহ তুমি কহিতে কর রোষ, তোমার অর্থে অবিমৃষ্ট বিদেহাংশ দোষ। তুমি শ্লোকের বিপরীত অর্থ করছো, আর যখন তোমার সেই ভুলের কথা বলা হচ্ছে তুমি রাগ করছো। তোমার বিশ্লেষণের অবিমৃষ্ট বিধাংশ দোষ রয়েছে। 88 নম্বর শ্লোক, যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবানের শব্দে তাহাতে এই সত্তা, যেটা একটু বলছিলাম আমি, যে যার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা। যেমন সূর্যের আলোতে সমস্ত গ্রহ চন্দ্র তারা আলোকিত, তেমনি কৃষ্ণের আলোয় সমস্ত অবতাররা পুষ্ট। স্বয়ং ভগবানের শব্দের তাহাতেই সত্তা। দ্বীপ হইতে জইছে বহু দ্বীপেরও জ্বলন, মূল এক দ্বীপ তাহা করিও গণন। একটি দ্বীপ থেকে যখন অন্যান্য বহু দ্বীপ প্রজ্বলিত হয়, তখন প্রজ্বলনকারী সেই দ্বীপটিকেই মূল দ্বীপ বলে বিবেচনা করা হয়। তৈছে সব অবতার কৃষ্ণ সে কারণ। আর এক শ্লোক শুনো, কুব্যাখ্যা খণ্ডন। যারা কুব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা করে, তাদের সেই ব্যাখ্যা খণ্ডন করার জন্য আরেকটি শ্লোকের উপস্থাপন হচ্ছে। এটি শ্রীমদ্ ভাগবতের বিচার। যেমন ভগবদ্গীতায় 5টি বিষয়বস্তু আছে। কি কি? ভগবদ্গীতা 18টি অধ্যায়, 3টি শতক, কর্মশতক, জ্ঞান শতক আর ভক্তি শতক। আর অধ্যায় হচ্ছে 18টি, 700 শ্লোক। বিষয় হচ্ছে 5টা। কি কি? প্রকৃতি, কর্ম, কাল, জীব আর পরমেশ্বর ভগবান। আবারও বলছি, প্রকৃতি, কর্ম, কাল, জীব আর পরমেশ্বর ভগবান, এই 5টা। ঠিক তেমনি শ্রীমদ্ ভাগবতে 352টি অধ্যায়, 18,000 শ্লোক, 12 স্কন্দ, আর বিষয় হচ্ছে 10টি। কি কি বিষয়? অত্র স্বর্গ বিসর্গশ্চ স্থানম পোষণমূতয় মন্বন্তর ঈশানু কথা নিরোধ মুক্তিরাশ্রয় দশমস্য বিশুদ্ধত্বম নবানামিহ লক্ষণম বর্ণয়ন্তি মহাত্মান শ্রুত নার্থেন চাঞ্জসা। এখানে শ্রীমদ্ ভাগবতের 10টি বিষয় বা তত্ত্বের বর্ণনা করা হয়েছে। স্বর্গ, বিসর্গ, স্থান, পোষণ, উতি, মন্বন্তর, ঈশানু কথা, নিরোধ, স্থূল বা মুক্তি আর আশ্রয়। দশম তত্ত্বটি হচ্ছে অপর 9টি তত্ত্বের আশ্রয়। যদিও সেটি লাস্টে দেওয়া রয়েছে, কিন্তু সমস্ত তত্ত্বের আশ্রয় হচ্ছে দশম তত্ত্বটি। প্রথম 9টি তত্ত্ব থেকে দশম তত্ত্ব বা পরম আশ্রয়ের পার্থক্য নিরূপণ করার জন্য মহাত্মারা কখনো
প্রত্যক্ষভাবে এবং কখনো পরোক্ষভাবে, কখনো বা স্তুতি করে, আবার কখনো বা গল্পের ছলে এই 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। এখন আমরা জানবো এই 10টি তত্ত্ব কী কী। স্বর্গ। স্বর্গ হচ্ছে ভগবান কৃষ্ণ থেকে বিষ্ণু, বিষ্ণুর মাধ্যমে সৃষ্টি, আদি সৃষ্টি স্বর্গ। এই স্বর্গে কি কি রয়েছে না 5টি স্থূল পদার্থের প্রকাশ, ক্ষিতি অপ তেজ মরুদ্যম, পঞ্চ তন্মাত্রের প্রকাশ। পঞ্চ তন্মাত্র কি কি না রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, 10টি ইন্দ্রিয়ের প্রকাশ, 5টি কর্মেন্দ্রিয়, অহংকারের প্রকাশ এবং মহত্তত্ত্ব বা বিরাটের প্রকাশ। অর্থাৎ 24টি মৌলিক উপাদান স্বর্গে সৃষ্টি হলো, ভগবান থেকে সৃষ্টি হচ্ছে। বিসর্গ বা গৌণ সৃষ্টি। বিসর্গ হচ্ছে ভগবানের সৃষ্টির পর যে সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি, তাকে বলা হয় বিসর্গ। এই বিসর্গের মাধ্যমে ব্রহ্মাণ্ডে ব্রহ্মা কর্তৃক স্থাবর ও জঙ্গম সমস্ত দেহের সৃষ্টি হয়েছে। স্থান। পরমেশ্বর তৃতীয় স্থানম। পরমেশ্বর ভগবান বিষ্ণু কর্তৃক ব্রহ্মাণ্ডের পালন, শ্রী বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা বর্ণনা, এবং শিবের থেকেও শ্রী বিষ্ণুর কার্যকলাপ ও মহিমা ব্রহ্মা ও শিবের থেকেও অধিক। কেননা যদিও ব্রহ্মা ব্রহ্মাণ্ডে সৃষ্টি করেন এবং শিব ধ্বংস করেন, কিন্তু শ্রী বিষ্ণু তা পালন করেন। সেটাই হচ্ছে স্থানম। যাদের গৃহে শ্রীমদ্ ভাগবত আছে আপনারাও জেনে রাখুন। প্রথম স্কন্ধ হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে ভগবানের সরাসরি সৃষ্টি, বিসর্গ মানে ব্রহ্মার মাধ্যমে সৃষ্টি, স্থানম মানে সৃষ্টির পর সব কিছুকে মেনটেন করা। ব্রহ্মা সৃষ্টি করলেন, শিব ধ্বংস করবেন, বিষ্ণু সেগুলোকে পালন করছেন। পোষণম। ভগবান তার ভক্তদের বিশেষভাবে পালন করেন। রাজা যেমন রাজ্য শাসন ও প্রজা পালন করলেও তার পরিবারের সদস্যদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখেন এবং তাদের প্রতি যত্নশীল হন, তেমনি পরমেশ্বর ভগবান তার চরণে সর্বতভাবে সমর্পিত আত্মা ভক্তদের অনুগ্রহ করেন এবং তাদের বিশেষভাবে রক্ষণাবেক্ষণ করেন। এটা হচ্ছে পোষণম। অর্থাৎ অনেক সময় আমরা দেখি যে বাবা হয়তো পরিবারের কর্তা বা বাবা, তিনি হয়তো সরকারি কোনো এমন একটি দপ্তরে চাকরি করছেন, অনেক দায়িত্ব তার, সকাল 7টায় বেরিয়ে যায়, রাত 10টায় আসে, তথাপি সব এত দায়িত্ব পালন করার পরেও তিনি তার পরিবারের প্রতি আলাদাভাবে আসক্ত। ঠিক তেমনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে যিনি শরণাগত, তিনি এই বিশ্বব্রহ্মাণ্ড পালন করার পরেও তার ভক্তের প্রতি অত্যন্ত অনুরক্ত এবং তার ভক্তকে তিনি বিশেষভাবে পালন এবং পোষণ করেন। এটাই হচ্ছে চতুর্থ স্কন্ধের শিক্ষা। উতি। উতি মানে কর্মবাসনা, কাল ও পাত্রের প্রয়োজন অনুসারে সৃষ্টি করার অনুপ্রেরণা। মন্বন্তর। মনুষ্য জীবনের পূর্ণতা প্রাপ্তির জন্য বিভিন্ন বিধিনিষেধ। মনুসংহিতায় বর্ণনা করা হয়েছে মনু কর্তৃক প্রদত্ত সমস্ত বিধিনিষেধ মানুষকে পূর্ণতা প্রাপ্তির পথ প্রদর্শন করে। পশু থেকে মানুষ উন্নত। পশুর কোনো বিধিনিয়ম নেই, বা বিধিনিয়ম নেই বলা ভুল, পশু তার বিধিনিয়ম মেনেই চলে। প্রকৃতির নিয়মকে কখনো পশু পাখি তারা বিট্রে করে না, তারা কখনো প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করে না। দেখবেন যে পাখি ভোরবেলা হলেই বাসা ত্যাগ করে, আবার সন্ধ্যে 6টা হলেই বাসায় ফিরে যায়, পাখি করে। পশু যারা নিশাচর প্রাণী তারা রাত্রির বেলায়, আর যারা দিনের বেলা হাঁটাচলা করা প্রাণী তারা দিনের বেলায় বেরোয়। কিন্তু মানুষ সবসময় প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করার প্রয়াস। সামনে এখন শীতকাল আসছে, ঘরোয়া কথা। শীতকালের খাবার কি? বাঁধাকপি, ফুলকপি, ওলকপি, এইসব শীতকালের খাবার। আর আমরা শীতকালে খেতে চাই পটল, ঝিঙে, এইগুলো লাগবে। গরমকালের খাবার কি? ঝিঙে, পটল, কচু, ওল, এগুলো। কিন্তু তখন মানুষ 50 টাকা 70 টাকা দামে ফুলকপি কিনে নিয়ে আসবে। অর্থাৎ প্রকৃতির নিয়মকে উল্লঙ্ঘন করার রীতি সবসময় মানুষের মধ্যে রয়েছে। যেহেতু নীতিকে উল্লঙ্ঘন করার ইচ্ছা আমাদের রয়েছে, তাই বিধিনিষেধ মানুষের জন্য, পশুর জন্য কোনো বিধিনিষেধ নেই। কারণ পশু পাখি তো প্রকৃতির নিয়মকে মেনেই চলে।
যারা মেনে চলে না তাদের জন্য এই বিধিনিষেধ। এই ষষ্ঠ স্কন্ধে বিধিনিষেধ দেওয়া হয়েছে কোন পন্থা অবলম্বন করলে আমরা মনুষ্য জীবনে সুখে শান্তিতে বসবাস করতে পারব। সপ্তম স্কন্ধ ঈশানু কথা। পরমেশ্বর ভগবান এই জগতে বিভিন্ন অবতার ও তার ভক্তবৃন্দের কার্যকলাপ সম্বন্ধে শাস্ত্রীয় বর্ণনা। মানব জীবনের প্রগতি সাধন করার জন্য শাস্ত্রে আলোচিত এই সমস্ত বিষয়গুলি অপরিহার্য। ভাগবতে কেবল ভগবান সম্বন্ধে বলা হয়নি, ভগবান এবং তার বিশিষ্ট ভক্তদের সম্বন্ধে বলা হয়েছে, তাদের জীবনের কার্যকলাপ বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, আমরা আমাদের ইসকন একটি বই রয়েছে, বইটার নাম হচ্ছে আমি কি করে কৃষ্ণ ভক্ত হলাম। ধ্রুব, প্রহ্লাদ এরা কিভাবে কৃষ্ণ ভক্ত হলো তা জেনে আমাদেরও অনুপ্রেরণা জাগবে। ব্যক্তিগতভাবে আমি বলছি আমার কথা, আমি বাড়িতে যখন ছিলাম ব্রাহ্মণ পরিবারে জন্ম হয়েছে, কিন্তু ব্রাহ্মণ পরিবার অনেক সময় কি হয়, তারা ভগবত বিমুখ হয়। তারা মনে করে আমরা অনেক কিছু জানি, অনেক কিছু বুঝি, আলাদা করে কৃষ্ণকে আমরা মানব না। মুখে না বললেও মানে না, যদিও কৃষ্ণ ছাড়া কোনো কিছুই হয় না, গায়ত্রী থেকে আরম্ভ করে সব কিছুই কৃষ্ণ, কিন্তু তথাপি সেই সমস্ত গোঁড়া ব্রাহ্মণেরা তারা ভগবান কৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে মানতে চায় না। সব দেবদেবীকে কৃষ্ণকে সমপর্যায় বলে মনে করে। আমার পরিবারও তাই ছিল। কিন্তু ছোটোবেলায় মঙ্গলবার একটা টেলিফিল্ম হতো দুপুরবেলা, এই 2-2:30 থেকে। আমার তখন মর্নিং স্কুল ছিল 6টা থেকে 10টা। তারপরে দুপুরবেলা সিনেমা দেখতাম মঙ্গলবার। একবার একটা সিনেমা দেখেছিলাম প্রহ্লাদ চরিত্র। প্রহ্লাদ তার বাবার দ্বারা কত অত্যাচারিত হয়েছে, অথচ প্রহ্লাদ সেই ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করা বন্ধ করেনি। আমায় কেউ শেখায়নি। আমি এই সিরিয়াল দেখে বাড়িতে শালগ্রাম শিলা ছিল, প্রতিদিন 8টা করে তুলসী দিতাম আর 108 বার ওং নমো ভগবতে বাসুদেবায় জপ করতাম প্রতিদিন। এটা আমার রুটিন ছিল, ওং নমো ভগবতে বাসুদেবায়। তখন হরে কৃষ্ণ মহামন্ত্রের মানে জানতাম না, কারণ এই ওং নমো ভগবতে বাসুদেবায় হচ্ছে সত্যযুগের মহামন্ত্র, গোপাল মন্ত্র। তখন আমি করতাম, কিন্তু কিভাবে সেই মন্ত্র ফলপ্রসূ হয়ে আজকে আমাকে ইসকনে নিয়ে এসছে। হ্যাঁ, একজন ভক্তের চরিত্র দেখে আপনিও একজন ভক্ত হতে পারেন, আপনার মধ্যে প্রেরণা জাগতে পারে। হ্যাঁ, যেমন আমরা সিনেমা দেখি, টিভিতে বা হলে গিয়ে সিনেমা দেখি, আমরা কি করি, সিনেমা থেকে ভালো জিনিসটা নিতে পারি না, সিনেমার খারাপ জিনিসটা নিয়ে আসি। প্রতিটা সিনেমার মধ্যেই কিছু ভালো আছে, প্রতিটা যাত্রার মধ্যেই কিছু ভালো। একদিন তো সামাজিক যাত্রাপালা, এখনকার দিনে যাত্রাপালাগুলো তো নামই আলাদা। হ্যাঁ, উল্টো পাল্টা যাত্রাপালার নাম, ঘরের বউ ডাইনি, হ্যাঁ, উল্টো পাল্টা সব যাত্রাপালার নাম। আগেকার দিনে যাত্রাপালা কি ছিল, সীতাহরণ, হ্যাঁ, ভক্ত প্রহ্লাদ, হরিদাস ঠাকুর, চাপাল গোপাল, এইসব যাত্রা হতো, নাটক হতো, আর সেখান থেকে মানুষ কিছু গেইন করতো, কিছু শিক্ষা লাভ। এখনকার দিনে কোনো শিক্ষা নেই যাত্রায়, এখনকার দিনে খালি চিতার মিউজিক আর রাত্রি জেগে ঘুম নষ্ট, কিছুই না, মারপিট হাঙ্গামা, ব্যাস। আর সেই সমস্ত যাত্রা বা অমুক তমুকের নাম করে কিছু টাকা কালেকশন করে মদ মাংস খাওয়া, ছ্যাবলামো করা, এগুলো ছাড়া উদ্দেশ্য কিছুই নেই। কিন্তু শাস্ত্র যে সমস্ত কাহিনী আমাদেরকে তুলে ধরেছে সেখান থেকে শিক্ষা নিতে হবে। আমরা যে চৈতন্য চরিতামৃত, ভাগবতের কিছু কাহিনী, শ্রীমদ্ ভগবদ্ গীতা পাঠ করি, সেখান থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। হ্যাঁ, শিক্ষাটা জীবনে প্রয়োগ করতে হবে, তাহলে আমাদের জীবনে উন্নতি হবে। হ্যাঁ, এই যে ভাগবত পড়ছি টাইম পাস করার জন্য, লকডাউনে কি হবে তাই বসে বসে শুনছি না, সেখান থেকে শিক্ষা গ্রহণ করার জন্য। আমার শিক্ষাগুরু ওং বিষ্ণুপাদ শ্রীশ্রীমৎ ভক্তিবিজয় ভাগবত স্বামী মহারাজ বলছিলেন যে লকডাউনে মানুষ যেই ভাগবত কথা শুনছে, শুনে অনেক লোক কৃষ্ণের প্রতি আকৃষ্ট হচ্ছে। হ্যাঁ, এটাই শ্রবণ করার পর নিজের জীবনে সেটাকে প্রয়োগ করা, সেটাই হচ্ছে ঈশানু কথা। এরপর হচ্ছে নিরোধ। সৃষ্টিকার যে নিয়োজিত সমস্ত শক্তির সংবরণ, বিস্তার হয়েছে এখন সংবরণ। এই সমস্ত শক্তিগুলির উৎস হচ্ছেন কারণ সম্বন্ধ সাহিত্য কারণদর্শায় বিষ্ণু। তার প্রতি নিঃশ্বাসে সৃষ্টির প্রকাশ, আবার যথাসময়ে অবসর হয়, শেষ হয়ে যায়। ভগবান ছাড়ছেন নিঃশ্বাস, সৃষ্টির প্রকাশ হচ্ছে, নিচ্ছেন, সমস্ত সৃষ্টি ভগবানের মধ্যে আবার লয় হয়ে যাচ্ছে। এটাকে বলা হচ্ছে নিরোধ।
হ্যাঁ, যেমন মাকড়সা জাল পাতে আবার গোটায়, তেমনি ভগবান এই সৃষ্টির বিস্তার করছেন, আবার এই সৃষ্টিকে সংবরণ করছেন। এটাকেই বলা হচ্ছে নিরোধ। মুক্তি, মুক্তি কি না স্থূল ও সূক্ষ্ম আবরণ রূপ জড় দেহ ও মনের বন্ধন থেকে বদ্ধজীবের মুক্তি। আত্মা যখন সব রকমের জড় আসক্তি পরিত্যাগ করে স্থূল ও সূক্ষ্ম জড় শরীরের বন্ধন থেকে মুক্ত হয়, তখন সে তার চিন্ময় স্বরূপে চিৎ জগতে প্রবেশ করার বা বৈকুণ্ঠ লোকে বা কৃষ্ণলোকে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়। ভগবানের সেবক রূপে জীব যখন তার নিত্যস্বরূপে অধিষ্ঠিত হয়, তখন তাকেই বলা হয় মুক্তি। জড় শরীরে অবস্থানকালে জীব পরমেশ্বর ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে জীবন মুক্ত অবস্থা লাভ করতে পারে। তাহলে মুক্তি কাকে বলে? সাধারণত আমরা মনে করি এই সংসার আমার ভালো লাগছে না, ভগবান আমায় মুক্তি দাও। এটা মুক্তি নয়। মুক্তি মানে কি? মুক্তি হচ্ছে স্বরূপে অধিষ্ঠিত হওয়া। জীবের স্বরূপ কি? কৃষ্ণের নিত্য দাস। যখন আমরা এইটাকে উপলব্ধি করব, কায় মনোবাক্যে আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের সেবক, কৃষ্ণ আমার প্রভু, তিনি আমার নিত্য মালিক, আমি তার সেবক, তখন আমরা এই জগৎ থেকেও মুক্ত। একটা বাংলা প্রবাদ আছে, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে। তার মানে যিনি ভক্ত তিনি এই জগতেও ভগবানের সেবক, আর যখন ওপরে চলে যাবে ভগবানের ধামে তখনও ভগবানের সেবক। এটাকেই বলা হয় মুক্তি, একেই বলা হয় জীবন মুক্ত সউচ্চতে। একটু আগে বলেছি, মানে আগের দিনের আলোচনায়, যারা ভগবানের ভক্ত তারাও ভগবানের মতো মায়াতীত, মায়া তাকে স্পর্শ করতে পারে না। মায়াবদ্ধ মানে মুক্ত। তাহলে মায়া মুক্ত মানে কি? যে তার দেহকে আত্মা বলে মনে করে সেই তো বদ্ধ। যে তার আত্মীয় পরিজন সংসার এগুলোকে আপন বলে মনে করে সেই তো বদ্ধ। তাহলে মুক্তকে সব কিছু থাকলেও সে জানে এগুলো কোনোটাই আমার নয়, কোনোটাই আমার নয়, আমি কৃষ্ণের আর কৃষ্ণ আমার। এই জ্ঞান যার হয়েছে তিনিই মুক্ত। তাই তাকে বলা হয় জীবন মুক্ত সউচ্চতে, তিনি জীবন মুক্ত। আশ্রয়, লাস্ট হচ্ছে আশ্রয়। পরম তত্ত্ব যার থেকে সব কিছুর প্রকাশ হয়, যাকে আশ্রয় করে সব কিছু বিরাজ করেন এবং প্রলয়ের পর যার মধ্যে সব কিছু লীন হয়ে যায়, তিনি হচ্ছেন সব কিছুর আশ্রয়। এই আশ্রয়কে পরম ব্রহ্ম বলা হয়। সেই কথা বেদান্ত সূত্রে বর্ণিত হয়েছে। শ্রীমদ্ ভাগবতী পরম ব্রহ্মকে বিশেষ করে আশ্রয় বলে বর্ণনা করা হয়েছে। শ্রীকৃষ্ণই হচ্ছেন আশ্রয় করেছে। তাই জীবনের পরম প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তত্ত্ব বিজ্ঞান অধ্যয়ন করা। তাহলে বোঝা গেল, হ্যাঁ, আজকের আলোচনার বিষয়ের শিক্ষা কি? জীবনের পরম তত্ত্ব হচ্ছে বা পরম প্রয়োজন হচ্ছে সেই কৃষ্ণ তত্ত্বকে জানা, উপলব্ধি করে এবং জীবনে প্রয়োগ করা। ব্যাস, তাহলে আমাদের জীবন ধন্য। তাহলে আমি নিজেকে মানুষ বলে দিতে পারি, আমি মানুষ। এই মনুষ্য জীবন পেয়ে আমি কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান সম্বন্ধে অবগত হয়েছি। খুব কঠিন নয়, একজন মূর্খ লোকও কৃষ্ণতত্ত্ব বিজ্ঞান উপলব্ধি করতে পারে। সেটা কি? যে আমি কৃষ্ণের দাস। হ্যাঁ, অনেক সময় আমরা শুনেছি যে জ্ঞানযোগ, ধ্যানযোগ, কর্মযোগ আর ভক্তিযোগ, তার মধ্যে শ্রেষ্ঠ কোনটা? ভক্তিযোগ। কেন না? কর্মযোগ সবার দ্বারা সম্ভব নয়। কারণ আমরা সবাই কর্ম করি পেছনে একটা আশা নিয়ে। তো যার মধ্যেই আশা আছে সেটা তো নিষ্কাম নয়, আর যতক্ষণ না নিষ্কাম কর্ম হচ্ছে সেটা কর্মযোগ নয়। তাহলে কর্মযোগ, আমরা মুখে বলি আমরা কর্মযোগী, হ্যাঁ, কর্মই ধর্ম, তথাপি আমরা কিন্তু প্রকৃতপক্ষে কেউ কর্মযোগী নয়। এরপর হলো কি? জ্ঞানযোগ। জ্ঞানযোগ অনুশীলন করতে গেলে রীতিমতো পড়াশোনা করতে হবে। ওই বর্ণ পরিচয়ের পড়াশোনা করে আর জ্ঞানযোগ অনুশীলন করতে হবে না। হ্যাঁ, তাই জ্ঞানযোগ সবার জন্য নয়। ধ্যানযোগ, কলিযুগে ধ্যানযোগ সম্ভবই নয়। হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, ইউরিক অ্যাসিডের পেশেন্ট সব। আর কি? মন চঞ্চল। ধ্যান করতে বসলেন আর বারবার মনে হচ্ছে হোয়াটসঅ্যাপে কি মেসেজ আসলো, ফেসবুকে কি দেখি, অমুক তমুক। তাই ধ্যান করাও সম্ভব নয়। কিন্তু ভক্তিযোগ, আপনি যেন তেন প্রকারে নও, আপনি যদি সকাম কর্মীও হন, যদি ভগবানের সেবায় যুক্ত হয়ে যান,
সেই ভগবানের সেবা করতে 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 একদিন আপনি শুদ্ধ ভক্তে পরিণত হয়ে যাবেন। হ্যাঁ, বৃন্দাবনের ব্রজের গোপীরা তারা কোনো যোগ অনুশীলন করেনি, কোনো যোগ না। তারা শুধু জানতো কৃষ্ণ আমার স্বামী, আমি কৃষ্ণের, কৃষ্ণ আমার সন্তান, আমি কৃষ্ণের মা, কৃষ্ণ আমার মালিক, আমি কৃষ্ণের দাস, কৃষ্ণ আমার প্রভু, আমি তার সেবক, কৃষ্ণ আমার সখা, আমি তার সখা। এই যে একটা আদান প্রদান, হ্যাঁ, এতেই তারা শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়েছে। কৃষ্ণ কোনো কাঠ পাঠি পাথর নয়, তিনি একজন ব্যক্তি। মহাপ্রভু বললেন আরাধ্য ভগবান, মহাপ্রভু বললেন বিগ্রহ নও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। তিনি বিগ্রহ নয়, তিনি একজন ব্যক্তি। আপনাদের বাড়িতে, কারোর বাড়িতে রাধাকৃষ্ণ আছে, গৌরনীতাই আছে, গোপাল আছে, আপনারা কি করেন? ওই একবার হয়তো ভোগ লাগান, সেটাও কি নকুলদানা, বাতাসা, মিছরি ইত্যাদি ইত্যাদি না। তিনি একজন ব্যক্তি, তাকে পূর্ণরূপে সেবা করতে পারলে আপনি এই জীবনেই আপনি মুক্ত। আপনি যদিও সংসারে থাকবেন, কিন্তু সংসারের কোনো কুপ্রভাব আপনার উপরে পড়তে পারবে না। হ্যাঁ, যেমন চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে একটা জায়গায় যে দেহস্মৃতি নাহি যার, সংসার বন্ধন কাহাতা। তার কোনো দেহস্মৃতিই নেই, সংসার বন্ধনও নেই, সে মুক্ত। কিন্তু ভগবানের তত্ত্ব সম্বন্ধে অবগত না হলে আমরা সবসময় দুঃখ পাবো। এই আমার চলে গেল, আমার হারিয়ে গেল, এই গেল, এই গেল, সেই গেল ইত্যাদি ইত্যাদি। কেন না? আপনি তো নিজেকে মালিক মনে করছেন। যত আপনি নিজেকে মালিক বলে মনে করবেন তত আপনার দুঃখ। কিন্তু আপনি দাস বলে মনে করেন, মালিক অন্য কেউ, তাহলে আপনার কোনো দুঃখ নেই। হ্যাঁ, দেখবেন ভাড়া গাড়ি চালানো আর নিজের গাড়ি চালানো, অনেক লোক আছে তারা যখন দূরে যায়, হ্যাঁ, তার ড্রাইভার নেয় আর ভাড়া গাড়িতে যায়, আর টুকটাক কাছাকাছি নিজের গাড়িতে যায়। কেন না? এত দূরে নিয়ে গেলে নিজের গাড়ি যদি কিছু ক্ষতি হয়ে যায়, নিজের গাড়িটার প্রতি খুব যত্ন নেয়। ঠিক তেমনি যদি আমরা কৃষ্ণের কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করে দিই, আমার টেনশন কম হবে। যারা মালিক নিজের গাড়ি নিয়ে যেতে ভয় পায়, ভাড়া গাড়ি নিয়ে গেলে টেনশন কম, তেমনি যদি আমরা কৃষ্ণের কাছে পুরোপুরি নিজেকে সমর্পণ করে দিই তাহলে কি হবে? আমাদের টেনশন কম। আর যদি আমরা নিজেকে মালিক বলে মনে করি তাহলে সবসময় আমাদেরকে কষ্ট পেতে হবে। তাই সমস্ত শাস্ত্রে নির্যাস হচ্ছে নিজেকে কৃষ্ণের কুকুর বলে মনে করা। হ্যাঁ, ভক্তিবিনোদ ঠাকুর বলছেন তুমি তো ঠাকুর তোমারও কুকুর বলিয়া জানো রে। হ্যাঁ, কিরম কুকুর? লেডি কুকুর না, গলায় বগলেস পরা হয়েছে, হ্যাঁ, তুলসীর মালা। তার মানে আমার একটি মালিক রয়েছে। কে মালিক? কৃষ্ণ আমার মালিক। এইভাবে যদি আমরা সেই ভগবত তত্ত্ববিজ্ঞান উপলব্ধি করতে পারি, আমাদের পরম লক্ষ্যে আমরা পৌঁছাবো। এখানে দুটি তত্ত্বের কথা বিশ্লেষণ করা হয়েছে, একটি হচ্ছে আশ্রয় তত্ত্ব, একটি হচ্ছে আশ্রিত তত্ত্ব। আশ্রিত আশ্রয়ের অধীনে বিরাজ করেন। শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি স্কন্ধ হচ্ছে আশ্রিত তত্ত্ব, আর দশম স্কন্ধ শ্রীমদ্ ভাগবতের বর্ণনায় পারদর্শী মহাত্মারা অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য 9টি তত্ত্বের বর্ণনা করেছেন। তারা কখনো কখনো সরাসরিভাবে সেগুলো বিস্তার ব্যাখ্যা করেছেন, আবার কখনো বিভিন্ন উপাখ্যানের মাধ্যমে সেগুলো ব্যাখ্যা করেছেন। এই বর্ণনাগুলির প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম বন্ধু শ্রীকৃষ্ণ সম্বন্ধে যথাযথভাবে অবগত হওয়া, কেননা তিনিই হচ্ছেন জড় ও চেতন উভয় জগতের আশ্রয়, সমস্ত কিছুর আশ্রয়। ভগবদ্গীতার শ্লোক রয়েছে প্রকৃতি মেয়ে পরাম জীবভূতা মহাবাও জয়দম ধার্যতে জগৎ। আমি সব কিছুকেই ধারণ করে রেখেছি। হ্যাঁ, কি জড় জগৎ আর কি চিন্ময় জগৎ। তাই আমরা যদি সেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পাদপদ্মে নিজেকে সমর্পণ করতে পারি তাহলে কি হবে না, আমরা নিজের জীবনটাকে উদ্ধার করতে সক্ষম হব। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। এখন কোনো প্রশ্ন থাকলে বলবেন। কোনো প্রশ্ন আমায় করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়া। কোনো প্রশ্ন আছে? আমি দেখছি।
প্রশ্ন, খুলছে না এটা। কি প্রশ্ন আছে? একজন ছোট বাচ্চা 10 থেকে 12 বছর বয়সে যদি লাড্ডু গোপালের সেবা করতে চায়, তাকে কি গোপালের বিগ্রহ দেওয়া উচিত? যদি তার পরিবারের লোক তাকে সহযোগিতা করে তাহলে দিতে পারা যায়। শ্রীল প্রভুপাদের বাবা ছোট বয়সেই ভগবানের আরাধনা শিখিয়েছিলেন, কারণ ছোটোবেলায় বাচ্চার সরলতা ভগবানকে খুব আকৃষ্ট করে। তো যদি বাচ্চা চায় তাকে দেওয়া উচিত, কিন্তু সেটা যেন খেলা না হয়ে যায়। ভগবান কোনো শোপিস নয় যে আপনার বাচ্চার হাতে তুলে দিলেন খেলার জন্য। যদি সে সঠিকভাবে নিয়ম মতো ভগবানের সেবা করতে চায়, করতে পারে, আপত্তি নেই। এবার প্রভু একটা শরীরে চেতনা কি শুধু আমার জন্য নাকি আমার সাথে পরমাত্মা থাকার জন্য শরীরে চেতনা থাকে? প্রভু একটা শরীরে চেতনা কি শুধু আমার জন্য নাকি আমার সাথে পরমাত্মার থাকার জন্য শরীরে চেতনা থাকে? দুটোই, পরমাত্মাও আছে, আত্মাও আছে। হ্যাঁ, আর যখন আছে আত্মা আছে মানে আমরা শরীর চেতন, আত্মা বেরিয়ে গেল আপনি অচেতন। হ্যাঁ, যতক্ষণ আত্মা আছে পরমাত্মাও তার সাথে আছে। আত্মা বেরিয়ে গেল একই সাথে পরমাত্মাও বেরিয়ে যাবে। 3 নম্বর প্রশ্ন, প্রভু গীতাতে ভগবান বলেছেন যোগক্ষেম বহম মহম। আজকের জায়গায় শুনেছি, আরেক জায়গায় শুনেছি যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। এটা কি করে বুঝবো, কৃপা করে বলবেন। ওকে। তো প্রথম হচ্ছে আপনার প্রশ্ন যে ভগবান বলছেন যোগক্ষেম বহম মহম।